আর কয়েকদিনের অপেক্ষা। আগামী মাস অর্থাৎ জুন মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে আসতে চলেছে। তবে এখন প্রশ্ন কিন্তু, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে কি আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন করতে হবে কিনা, অর্থাৎ অনলাইনে আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটো এবং নাম্বার আপলোড করতে হবে কিনা তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর এই যে অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন নিয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল কী বলেছেন তা আজকের ভিডিওতে আপনারা জেনে নিন। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আপলোড করতে হয় তাহলে কোন জেলার জন্য কোন লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে এবং কাদেরকে, তা থাকবে আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি ইউনিভার্সিটি দেখে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। কারণ আমি কিন্তু ফেসবুকে সমস্ত চাকরি আপডেট থেকে শুরু করে বিভিন্ন খবরগুলো সেখানে প্রকাশ করে থাকি, যা ইউটিউবে দেই না। তাই আপনারা আমাদের যে ফেসবুক পেজ এটি ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো প্রথমত আপনারা শুনে নিন যে আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কী বলেছেন, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। যারা 1,000 টাকা বা 1,200 টাকা পাচ্ছিলেন বা 1,500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3,000 টাকা পাবেন। যারা যারা ফি এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছে প্রসেস। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। যারা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আবেদন কিন্তু মাইগ্রেট করে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ভেরিফিকেশন করতে হবে না। এবং আপনারা যারা 1,000 কিংবা 1,500 কিংবা 1,700 করে পেয়েছেন, এখন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে আসবে আগামী মাস থেকে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেক মা বোনদের অ্যাকাউন্টে। এর পাশাপাশি যারা যারা সিএতে অ্যাপ্লাই করেছেন, ক্যাতে অ্যাপ্লাই করেছেন নাগরিকত্ব পাওয়ার জন্য, যদি আপনি আবেদন করে দেখেন সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা আসবে। এছাড়াও যাদের নাম ভোটার কার্ড থেকে বাতিল হয়েছে এসিআর থেকে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদেরও অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে আসবে। তবে যাদের নাম এসআইআর থেকে বাতিল হয়েছে, আপনাদের নাম যদি বাতিল হয়ে যায়, এক কথায় ডিলেট, এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেননি, তাহলে আপনি কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা পাবেন না। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে। যদি আপনার নাম বাতিল হয়ে যায় এসিআর থেকে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যারা ক্যাতে অ্যাপ্লাই করেছেন নাগরিকত্ব পাওয়ার জন্য, তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এর পাশাপাশি আপনারা কিন্তু ভেরিফিকেশন করতে হবে না। এবং আরও একটি এখানে কথা বলা হয়েছে, আপনারা প্রথমত সেটা শুনিন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। ভেরিফিকেশন সেটা কিন্তু তাদের দপ্তর করবে, সরকারি আধিকারিকরা করবে, আপনাদের ভেরিফিকেশন করতে হবে না। অর্থাৎ অনলাইনে ডকুমেন্টস আপলোড করতে হবে না। এই যে নর্থ 24 পরগনার তরফ থেকে ডকুমেন্টস আপলোড কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের যে একটি পোর্টাল চালু করা হয়েছে, কেন চালু করা হয়েছে? সংবাদ প্রতিদিনে একটি খবর প্রকাশিত হয়েছে। জেলা শাসক এটা জানিয়ে দিয়েছেন যে যেহেতু অসংখ্য উপভোক্তা লক্ষাধিক রয়েছে একসঙ্গে এবং এই নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পূর্ণ করা খুবই কষ্টকর হয়ে যাবে, তাই ওনারা কিন্তু একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে উপভোক্তারা নিজেরাই তাদের ফটো এবং এক কথায় আধার কার্ডের ফটো এবং ভোটার কার্ডের ফটো আপলোড করতে পারবে। তাহলে কিন্তু আপনার কাজটি আরও এগিয়ে গেল, এক ধাপ এগিয়ে গেল। এই জন্য কিন্তু এই লিঙ্কটি চালু করা হয়েছে। এবং ইতিমধ্যে যে সমস্ত জেলায় লিঙ্ক চালু করা হয়নি, টেনশনের কিছু নেই। আপনাদের জেলার আপনাদের যে আধিকারিক রয়েছে ওনারাই আপনাদের ডকুমেন্টসগুলোকে যাচাই করবে, ডকুমেন্টস আপলোড করবে, আপনার টেনশনের কিছু নেই। আর আপনি যদি অনলাইনে আপনার ডকুমেন্টস আপলোড না করে দেখেন, তবুও আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আগে থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাহলে আপনার টেনশনের কিছু নেই। যদি আপনার ডকুমেন্টস আপলোডের অপশন নাও আসে, এক কথায় আপনার জেলায় লিঙ্ক না দিয়েও থাকে, তবুও টেনশন নেই, আধিকারিকরা কিন্তু নিজে থেকে আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করবে। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। তো নতুন করে আবেদন নিয়ে এটা জানিয়ে দিলেন যে খুব শীঘ্রই কিন্তু নতুন একটি পোর্টাল চালু হবে। যদিও এখনও পোর্টাল চালু হয়নি, কিন্তু কাজ কিন্তু চলছে। এবং সেই পোর্টালে গিয়ে আপনার আবেদন করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যখন পোর্টালটি লঞ্চ করা হবে। এবং সেখানে যখন আপনি আবেদন করবেন, তারপর 2-3 মাস পর যখন বাজেট পেশ করা হবে, তারপরে কিন্তু তারা কিন্তু টাকা পাবে। এক কথায় আপনি যে আবেদন করার সাথে সাথে
পরের মাস থেকে টাকা পাবেন এমনটা কিন্তু না। যখন নতুন করে বাজেট পেশ হবে তারপর থেকে যারা নতুন করে আবেদন করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর আপনাদের জেলায় যদি এরকম লিঙ্ক না দিয়ে থাকে টেনশনের কিছু নেই, কোথাও গিয়ে আপনার ডকুমেন্টস জমা করতে হবে না, তা কিন্তু জানিয়ে দিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।